আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। অসংখ্য শহীদের রক্তস্নাতক কাফেলা, বাংলাদেশের পথ ভোলা পথহারা মানুষের আস্থাভাজন ঠিকানা, এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় সদর উপজেলার আজকের এই কর্মী সম্মেলনে উপস্থিত, আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখার সংগ্রামী কর্মপরিষদ সদস্যবৃন্দ, আমার সামনে উপবিষ্ট প্রিয় কর্মী ভাইয়েরা, প্রিয় মিডিয়া ব্যক্তিত্ব, গোয়েন্দা বিভাগের সম্মানিত ভাইয়েরা, সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলোচনা দীর্ঘক্ষণ ধরে শুনেছেন। আমাদের মঞ্চে এখনো উপস্থিত হয়ে আছেন আমাদের আজকের প্রোগ্রামের কান্ডারি সম্মানিত প্রধান অতিথি, আমাদের সামনে কথা বলবেন। বেশি কথা বলার সুযোগ হবে না। আজকের এই প্রোগ্রাম থেকে আমরা জানিয়ে দিতে চাই, 1947 সালে ভারতীয় উপমহাদেশ থেকে যখন বাংলাদেশকে বিভক্ত করা হয়, একটি কারণে বিভক্ত করা হয়েছিল, এ বাংলাদেশের 90% মানুষ মুসলমান, মুসলমানের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশকে বিভক্ত করা হয়েছিল, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, যদি বাংলা ভাষার জন্য বাংলাদেশকে বিভক্ত করা হতো, বিহার, উড়িষ্যা, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয় সমস্ত বঙ্গল প্রদেশগুলো বাংলাদেশের অন্তর্ভুক্ত হতো। কিন্তু শুধু বাংলাদেশের মুসলমানেরা 90% মুসলমান হওয়ার কারণে এই বাংলাদেশটাকে বিভক্ত করা হয়েছে। আমরা পরবর্তীতে দেখতে পেয়েছি 1971 সালের পরবর্তীতে 1972 সালে বাংলাদেশে যে সংবিধান কায়েম করেছে, সে সংবিধানে ইসলামকে রাখা হয় নাই, সে সংবিধানে ইসলামী রাজনীতি রাখা হয় নাই, সে সংবিধানে রাখা হয়েছে সমাজতন্ত্র, সে সংবিধানে রাখা হয়েছে ধর্মনিরপেক্ষ মতবাদ, সে সংবিধানে রাখা হয়েছে অন্যান্য মতবাদ, কিন্তু আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস এবং আস্থা রাখা হয় নাই। আমরা এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ করি। আমরা বাংলাদেশের মানুষ বিশ্বাস করি, ধর্মের ভিত্তিতে যে দেশকে বিভক্ত করা হয়, সে দেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বাংলাদেশের 90% মানুষ কখনোই এটা মেনে নেবে না। সম্মানিত উপস্থিতি, 1971 সালের পর থেকে আজকে পর্যন্ত বাংলাদেশে যতগুলো রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা হয়েছিল, যতগুলো সরকার এসেছিল, প্রত্যেকটা সরকার প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে ইসলামের বিরোধিতা করেছিল, ইসলামের উপর দুশ্মনী করেছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ জামাতে ইসলাম, ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের জমিনে একমাত্র ধর্মভিত্তিক ইসলামী রাজনৈতিক সংগঠন, যারা বাংলাদেশটাকে সুন্দরভাবে ভালোবেসে সুন্দর একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। সম্মানিত ভাইয়েরা, আজকে আমার সেই দিন চলে এসেছে। আজকে আমরা সুন্দর একটা দিন পেয়েছি। সেই হাজার হাজার শহীদদের রক্তের বিনিময়ে জুলাই গণঅভ্যুত্থানের উপর ভিত্তি করে আজকে যে সুন্দর একটি দিন পেয়েছি, আমাদের সুবর্ণ সুযোগ। এ বাংলাদেশের 16 কোটি মুসলমান আমাদেরকে বুকে টেনে নিতে উদগ্রীব হয়ে আছে। শুধু তৈরি থাকতে হবে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে। সম্মানিত ভাইয়েরা, সেই কর্মীদেরকে ঘরে শুধু নয়, মাঠে শুধু নয়, রাজপথে শুধু নয়, ভোট কেন্দ্রে শুধু নয়, সমাজের সর্বত্রে আমাদেরকে বিচরণ করতে হবে ইনশাআল্লাহ। আমরা কি সেই বিচরণ করতে রাজি আছি ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। সম্মানিত ভাইয়েরা, ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর কর্মী হয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করতে চাই। সুন্দর একটি সংগঠনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শামিল করেছেন। যে কর্মীরা, যে আন্দোলন সুন্দর পরিবেশ পাওয়ার পরেও, ক্ষমতা পাওয়ার পরেও একজন কর্মী, একজন রুকন, একজন নেতা পর্যন্ত এই সুন্দর পরিবেশও 1 টাকা কারো কাছে নেয় নাই। এই কর্মী বাহিনী, এই নেতৃবৃন্দ আমাদের বাংলা
ইসলামীর যে জনগণের আমরা আছি, আমরা এখনো পর্যন্ত যে বিচার কার্য ফয়সালা করেছি, কোন বিচার কার্যে বিন্দু মাত্র আমরা পার্সিয়ালিটি করি নাই। সম্মানিত উপস্থিতি, আগামী দিন বাংলাদেশ জামাতে ইসলামের দিন, আগামী দিন ইসলামী ছাত্র শিবিরের দিন। আগামী দিনে ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জামাতে ইসলামীকে এদেশের 16 কোটি মানুষ ক্ষমতায় দেখতে চায়। আমরা উদ্গ্রীব হয়ে আছি এদেশের মানুষের সেবা করার জন্য ইনশাআল্লাহ। আমরা আপনাদের সবাইকে এ সমাজের সেবা করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ।